বন্ধুরা, শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজ 3-0 ব্যবধানে ইন্ডিয়া জিতেছে। শেষ ম্যাচটা কিন্তু একটা দুর্দান্ত ম্যাচ হয়েছিল, যেখানে 137 রানের টার্গেট দিয়েও ইন্ডিয়া কিন্তু ম্যাচ জিতেছিল। তবে ওই ম্যাচ জয়ের নায়ক কিন্তু ছিল দুজন ব্যাটসম্যান। তারা কিন্তু বোলিং করে ম্যাচ জিতিয়েছে, সূর্যকুমার যাদব এবং রিঙ্কু সিং। ইন্ডিয়ার নতুন দুই ডেথ ওভার স্পেশালিস্ট রিঙ্কু সিং এবং সূর্যকুমার যাদব কিন্তু 19 এবং 20তম ওভার করেছে এবং দুজনেই কিন্তু 2 উইকেট করে পেয়েছে। তো যাই হোক, এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার মধ্যে প্রথম ওডিআই ম্যাচ নিয়ে। আর এই প্রথম ওডিআই ম্যাচে কিন্তু বেশ কয়েকজন সিনিয়র প্লেয়ার দলে ফিরতে চলেছে, যেমন রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল। এরা কিন্তু প্রত্যেকেই প্রথম ওডিআই ম্যাচ খেলবে। তো বন্ধুরা, প্রথম ওডিআই ম্যাচ কিন্তু খেলা হবে আগামীকাল দুপুর 2:30 থেকে, অর্থাৎ 2:30 থেকে কিন্তু প্রথম ওডিআই ম্যাচ খেলা হবে। ম্যাচটা কিন্তু খেলা হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। তো যদি আমরা প্লেইং 11-এর সম্পর্কে আসি, তো দেখো এই প্রথম ম্যাচটাই কিন্তু হর্ষিত রানার ডেবিউ হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। কেননা জসপ্রীত বুমরা দলে নেই, মোহাম্মদ শামিও দলে নেই। আর্শদীপ, মোহাম্মদ সিরাজ এবং হর্ষিত রানা তিনজনই কিন্তু মেইন পেসার হিসেবে রয়েছে। তো তিনজন পেসার অবশ্যই দলে খেলাবে। সেক্ষেত্রে হর্ষিত রানার কিন্তু আগামীকাল ওডিআইতে ডেবিউ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে টিম ইন্ডিয়ায়, এবং তার সঙ্গে কিন্তু রিয়ান পরাগেরও ওডিআইতে ডেবিউ হওয়ার একটা সম্ভাবনা আছে। কেননা হার্দিক পান্ডিয়া ওয়ানডে সিরিজে নেই, সেই জন্য কিন্তু রিয়ান পরাগকে অ্যাজ এ অলরাউন্ডার হিসেবে খেলাতে পারে। আর রিয়ান পরাগ যে ভালো স্পিন বল করছে সেটা কিন্তু টি-20 সিরিজেই প্রমাণিত হয়েছে। দুটো ম্যাচে কিন্তু ভালোই বল করেছে এবং উইকেটও পেয়েছে। তো চলুন দেখে নিই প্লেইং 11টা কেমন হচ্ছে। বন্ধুরা, ওপেনিং এ কিন্তু থাকছে ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন, অর্থাৎ রোহিত শর্মা এবং শুভমান গিলকে 3 ফরম্যাটেরই ভাইস ক্যাপ্টেন করতে চলেছে, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। ওডিআই ফরম্যাট এবং টি-20 ফরম্যাটে অলরেডি ভাইস ক্যাপ্টেন করা হয়েছে শুভমান গিলকে। তো ওপেনিং এ 1 নম্বরে রোহিত শর্মা থাকছে, 2 নম্বরে থাকছে শুভমান গিল, এরপর 3 নম্বরে থাকছে বিরাট কোহলি, 4 নম্বরে শ্রেয়াস আইয়ার, 5 নম্বরে কেএল রাহুল অথবা ঋষভ পান্ত। তো দেখো আজকে প্রেস কনফারেন্স হয়েছে, এই প্রেস কনফারেন্সে কিন্তু রোহিত শর্মা একটা ইঙ্গিত দিয়েছে, সেটা হচ্ছে ঋষভ পান্ত এবং কেএল রাহুল দুজনকে কিন্তু একই সঙ্গে খেলাবে না। আর রোহিত শর্মা বলেছেন ঋষভ পান্ত এবং কেএল রাহুল দুজনের ভিতর থেকে একজনকে চুজ করা হবে এবং সেটা কিন্তু আগামীকাল ম্যাচের আগেই ঠিক করা হবে, সেটাই কিন্তু রোহিত শর্মা জানিয়েছে। সুতরাং বুঝতেই পারছেন কেএল রাহুল এবং ঋষভ পান্ত দুজনের যে কোনো একজন খেলবে। খুব সম্ভবত কিন্তু কেএল রাহুলকেই অ্যাজ এ উইকেট কিপার হিসেবে খেলাবে 5 নম্বরে। এরপর 6 নম্বরে খেলবে রিয়ান পরাগ, 7 নম্বরে অক্ষর প্যাটেল, 8 নম্বরে কুলদীপ যাদব, 9 নম্বরে মোহাম্মদ সিরাজ, 10 নম্বরে আর্শদীপ সিং এবং 11 নম্বরে হর্ষিত রানা। এটাই কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে ইন্ডিয়ার প্লেইং 11 হতে চলেছে। এই প্লেইং 11-এ কিন্তু 3টে প্রপার পেসার থাকছে, যেমন হর্ষিত রানা, তারপর মোহাম্মদ সিরাজ এবং আর্শদীপ সিং, তিনজন কিন্তু প্রপার পেসার থাকছে। আর দুজন স্পিনার থাকছে, একজন অফ স্পিনার এবং একজন লেগ স্পিনার হিসেবে কুলদীপ যাদব এবং অফ স্পিনার হিসেবে কিন্তু থাকছে অক্ষর প্যাটেল, আর ব্যাকআপ স্পিনার হিসেবে কিন্তু রিয়ান পরাগ থাকছে। তো এটাই কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে ইন্ডিয়ার প্লেইং 11 হতে চলেছে। তো প্রথম ওডিআই ম্যাচ কোন টিম জিতবে কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন।